দুটোর আগে তো ঢোকার কথা। সকালবেলায় শুরু হয়ে গেছে সারাগাড়ি কাছে। আপনার মামুর ব্যাট আছে। ড্রাইভার ভালো ছিল, একটা গাড়ি তো ওই জন্য কিছুক্ষণ দাঁড়াই। ওই তোমার গাড়ির ইয়েটা ভালো ছিল, না হলে কেউ জায়গা দেয় না। আমার পিছনে গাড়ি নাই, এলে কেউ কিছুক্ষণ দাঁড়ায় আমাকে পাস করে দিত। রোদের চোট এখন কড়া বাজে, সকাল 7টা বাজে এই অবস্থা। সারা রাস্তাটা আপনি মধ্যে না ওইদিকে গেলে মোটামুটি গাছপালা থাকে তো, আর কিছুক্ষণ পরে আবার রোদ ইয়ে হয়ে যাবে না। কুমিল্লার আগে তার গাছপালা পাবেন না। না আছে, ছায়ার মতো হালকা ইয়ে আছে। এই ফ্লাইওভারটাও তো মানে ইয়াতে যাওয়ার সুবিধা করছে না। এইটা না থাকলে তো আপনার অবস্থা খারাপ হয়ে যেত। এই গাড়িগুলো যে দেখলে এখনো চলতেছে, এগুলো যদি নিচ দিয়ে এখনো দেওয়া যায়, তাতে তো জ্যাম বেঁচে যাবে এখনই। নিচটা দখল মুক্ত রাখতে পারে না, এটা বড় সমস্যা। উপরে তো মনে হচ্ছে ফিটফাট, নিচে হয়ে গেছে সদর হয়ে। বুঝি এবার এক্সপ্রেস ওয়ে যেটা যাইতেছে না, ওইটা যখন আবার আপনার ওই যে ইয়ে পর্যন্ত যাইবো, এই ব্রিজের পরে তো ওইটা যাইতেছে, তাহলে তো আরো তখন ধরেন যে ওইদিকে বনানী বা ইয়ার দিকে উঠা, ওই দিক দিয়ে একটা র্যাম্পে উঠা গেলে একদম সোজা। ঢাকা শহরের কোনো কিছু আর চোখেই পড়বে না। এখানে তো কত টোল শেষে এখানে না তো 60 টাকা না। তার মানে কোনো একটা পাম্প থেকে তেল নিয়ে গাড়ির তেলে কিছু করতে আনা লাগবে।
শাখা প্রশাখা বেশি না? হ্যাঁ সবাই সুযোগ সুবিধা পাইছে মোটামুটি। এই ফ্লাইওভারটা কাজও দিচ্ছে অনেক বেশি, অনেক কাজ দিচ্ছে। আগে নারায়ণগঞ্জ আসতে যেতেই দিন শেষ। যে প্রোটেকশনগুলো দিচ্ছে, বড় বড় ট্রাক এসে বাধা দিলেও বড় মানুষও ক্ষতি যেতে পারে। আগে থেকে ইয়ে করে দিছে। না এই দেখুন এখানেও কম করছে নাকি পাইপ টাইপগুলো। পুরোটাই করছে কিন্তু ক্লিয়ার দূর থেকে। আর উপরে সাউন্ডটা সৌন্দর্য করছে প্লাস ইয়েও দিয়ে না দিছে। না এই প্রোটেকশন, এই পাইপ দিয়ে প্রোটেকশনের যে কোনো ট্রাক যেন তাকে মারি না যায়। প্রচুর হয় তো এরকম ঘটনা, হ্যাঁ এরকম ঘটনা প্রচুর হয়। অরক্ষিত একটু হইলে দেখা যাবে সমস্যা।